তিনি একবার বলেন যে আল্লাহ দু কাজ করবে, এক নম্বরে গণবে, দু নম্বরে মাপবে। এক নম্বরে কি করবেন? গণবেন। দু নম্বরে কি? আগে আগে দেখবেন গণে কত দেখো, আর এরপরে ওজন দিবেন। গণে গণে কমন নাম্বার দিবেন, আর ওজন দিয়ে দিয়ে যারা যাচ্ছে কোটি কোটি গুণে বুলন্দ করে। তাহলে আমাদের জীবনে কয় কাজ? বলেন কয় কাজ? কি কি? কোরআন কারীম, নামাজ, আল্লাহর রাস্তায় কি করা? বলেন দান করা। এবার মাদ্রাসা হলো এই তিনটার একসাথে সমন্বয়। সুবহানাল্লাহ বলেন। বলেন মাদ্রাসা এই তিনটার একসাথে কি? এই একসাথে তিনটা যেখানে একসাথে পাওয়া যায় এটার নাম মাদ্রাসা। তিনটা একসাথে যেখানে পাওয়া যায় এটার নাম কি? বলেন এটার নাম হলো মাদ্রাসা। এজন্য মাদ্রাসা শুধু নিচের বিল্ডিং নয়, মাদ্রাসা শুধুই একটা জায়গার নাম মাদ্রাসা নয়, শুধু একটা ঘরের নাম মাদ্রাসা নয়। মাদ্রাসার ইতিহাস। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা কি বলে? মাদ্রাসার ইতিহাস গড়া, মাদ্রাসাকে প্রজন্ম গড়ে তোলা, মাদ্রাসাকে ইতিহাস গড়ে তোলা, মাদ্রাসা এমন এক জাতি গড়ে তোলা, মাদ্রাসা এমন এক আদর্শ গড়ে তোলা, মাদ্রাসা একটা আদর্শ গড়ে তোলা, মাদ্রাসা একটা জাতি গড়ে তোলা, মাদ্রাসা একটা নেশন গড়ে তোলা, মাদ্রাসা একটা বাংলাদেশ গড়া। বলেন বাংলাদেশ টিকে আছে শুধুই এদেশে মাদ্রাসাগুলোর কাছে। বলেন কি বলছি? বলেন শুধুই এদেশে মাদ্রাসাগুলো আছে বলে বাংলাদেশ টিকে আছে। বর্তমান পৃথিবীতে বাংলাদেশের চেয়ে নিরাপদ কোনো দেশ নাই। বর্তমান পৃথিবীতে বাংলাদেশ থেকে নির্বিঘ্নে চলার মতো কোনো দেশ নাই। বর্তমান পৃথিবীতে আমরা বাংলাদেশের যতটুকু শেষ স্বাধীনতা, শেষ ভাগাই আমরা বাংলাদেশে যতটুকু ভোগ করছি, এটা একমাত্র কারণে দেশের মাদ্রাসাগুলো আছে। দেশের মাদ্রাসাগুলো আছে বলেই আমরা এখনো স্বস্তির নিঃশ্বাস করছি। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার একটা ভবন তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। শুধু কত বাই কত? 100 ফিট বাই 35 ঘর তৈরি হচ্ছে। মাদ্রাসার 3 জিনিসের নাম: মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান, মুসলমানদের দোয়া। দোয়া, মাল, সন্তান। বলেন মাল। এবার সন্তান দিবে কে কে? সবাই। যার সন্তান নাই সে সন্তান দিব কেন? আমরা সবাই। সন্তান দিলে যার যার সন্তান আছে। এবার মা দিবে কে কে? যার যা আছে সেখান থেকে কিছু। বলে সেখান থেকে সব দিবেন না, কিছু দিবেন, সব কিছু। সেখান থেকে না হোক, আমি যা দিয়েছি সেখান থেকে কিছু। মজার বিষয় যেখানেই দিতে বলেছেন সেখানেই বলেছেন আমি যা দিয়েছি।